আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আজকে। সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এবং ডেন্টাল ক্লিনিক। আপনার কেন ডিজিটালি মার্কেটিং করা প্রয়োজন আপনার ডেন্টাল ক্লিনিকের জন্য, এবং কেন, এবং এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং দেখেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং না করেন, আপনার যে প্রবলেমটা হবে, আপনার রুগী কমে যাবে। প্রথমত, অনলাইনে যদি আপনাকে রুগীরা খুঁজে না পায়, তাহলে কিন্তু ওই নতুন নতুন রুগী আপনি খুঁজে পাবেন না। এবং যেটা আরো প্রবলেম হবে সেটা হচ্ছে যে প্রতিযোগী অনেক কমে যাবে, মানে প্রতিযোগী আপনার এবং যে দ্বিতীয়টা প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে প্রতিযোগিতা। ডিজিটাল মার্কেটিং না করার কারণে প্রতিযোগীরা কিন্তু মানে অন্য একটা ক্লিনিকে চলে যাবে, এবং যারা বিজ্ঞাপন চালাচ্ছে বর্তমানে তারাই কিন্তু এখন রুগী পাবে। দেখা যাচ্ছে কি আগে ই কমার্স বিজনেসরাই মানে বিজ্ঞাপন চালাতো, কিন্তু ডেন্টাল ক্লিনিক এমন এখন এত প্রতিযোগী এমন একটা পর্যায়ে চলে গেছে, এখানে কিন্তু এখন বিজ্ঞাপন প্রতিনিয়ত হচ্ছে। আপনি গুগল ম্যাপে দৃশ্যমান হতে হবে। আপনি যদি গুগল ম্যাপে মানে আপনার রুগীরা লিখে সার্চ করলো কি ডেন্টিস্ট নিয়ার মি, এখানে খুঁজে যদি আপনাকে না পাই, তাহলে কিন্তু এটা বেশি প্রবলেম হয়ে যাবে। এর জন্য আপনাকে গুগল ম্যাপে খুঁজে পেতে হবে। নতুন রুগী কম কেন? ডিজিটাল মার্কেটিং এর মানে এটা কিভাবে এফেক্ট করে আপনি যদি না করেন? যেমন ডেন্টিস্ট নিয়ার মি, গুগলে কেউ খুঁজে লিখলো, এখানে অধিকাংশ এখন অনলাইনে খোঁজ করে এভাবে আপনার, কারণ তারা খুবই স্মার্ট। এবং এখানে যদি আপনার ক্লিনিকটা খুঁজে না পায়, তাহলে কিন্তু এটা আপনার প্রতিযোগীরা ওই রোগীটাকে নিয়ে নেবে। কিভাবে মানুষ কিভাবে খুঁজে, চলুন আমরা একটু দেখি। আমরা একটু, এটা আমার ক্লায়েন্টের গুগল এড অ্যাকাউন্ট ড্যাশবোর্ড। সে সে একজন ইউরোপিয়ান মানুষ, আয়ারল্যান্ডের। আমি তার অ্যাড ম্যানেজমেন্ট করি। আমি তাকে ৯,০০০ বুকিং পেতে সাহায্য করেছি। আই মিন ৯,০০০ ক্লায়েন্ট পেতে তাকে আমি হেল্প করেছি। এখানে তার খরচ হয়েছে ১,১৬,০০০ ইউরো, এবং তার প্রতিটা কাস্টমারের জন্য ১২ ইউরো করে খরচ হয়েছে। ১২ ইউরো যদিও এটা ইউরোপের জন্য কিছু না, বাট আমাদের দেশে $১ এর ভিতর কিন্তু একটা রুগী অনায়াসে পাওয়া যাবে। $১ দিয়ে ১-২টা রুগী। সো কিভাবে মানুষেরা খুঁজে দেখি, আমরা অনলাইনে একটু খুঁজে দেখি। বাংলাদেশের মানুষ কিভাবে খুঁজে লিখতেছে। যেমন আমি লিখলাম ডেন্টিস্ট নিয়ার মি। আমি এটা লিখে সার্চ দেওয়ার আগে গুগলে আমি লোকেশন আয়ারল্যান্ড দেব না, আমি দেব বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ। ইনফ্যাক্ট ঢাকাতে দেখি, ঢাকা ডিভিশন বাংলাদেশে দেখি, ইনক্লুড, আমরা গেট রেজাল্টে দেখি কি পরিমাণ মানুষ করতেছে। দেখেন, শুধুমাত্র ঢাকায় মানে ডিভিশনে শুধু মানুষ লিখতেছে কি ডেন্টাল নিয়ার মি, ডেন্টিস্ট নিয়ার মি, তারপর ডেন্টাল ক্লিনিক নিয়ার মি। ৪,০০০, ৫,০০০, ৩,০০০ এভাবে কিন্তু মানুষ লিখে অনলাইনে সার্চ করতেছে। সো এটা ডিমান্ড আছে বলেই মানুষ কিন্তু গুগলে সার্চ করতেছে। এখন অনেকে গুগল ম্যাপে কি করবে? আমি আমি গেলাম কি, আমি লিখলাম কি ডেন্টিস্ট ইন ডাবলিন আয়ারল্যান্ড। আমি এটা গুগলে লিখলাম, গুগল ম্যাপে গিয়ে। সো এখন কি হবে কি, আপনি যদি বিজ্ঞাপন না চালান, এটা হবে কি, যে এখানে কিন্তু তাদের ক্লিনিক গুলো আসতেছে, ডিরেকশন দিয়ে তারা কিন্তু ওই ইয়ারে চলে যেতে পারতেছে। এই যে দেখতেছেন একটা জিনিস, স্পন্সর, স্পন্সর, এই স্পন্সরটা যদি আপনি দেন, যেমন মনে করেন এটা ২২০-১০টা রিভিউ নিয়ে কিন্তু ফার্স্ট পেজে চলে আসছে, এটা কিন্তু ২২০০ রিভিউ নিয়েও ৩ নাম্বারে কেন? সে কিন্তু অর্গানিক, আর সে কিন্তু মানে একদম স্পন্সর চালাচ্ছে, একদম গুগল প্রথমে উপরে দিয়ে করছে, এটাকে বলে গুগল অ্যাডস। তো এভাবে যদি আপনি গুগল ম্যাপে অ্যাড চালান, তাহলে আপনার যে গুগল মাই বিজনেস প্রোফাইল, এটা কিন্তু সবার উপরে চলে যাবে। সো এর জন্য গুগল অ্যাডসটা খুবই প্রয়োজন। হ্যাঁ, আমি আরেকটা জিনিস দেখাই। আহ কেউ লিখলো, এটা বিদেশ দিয়ে দিই, ডেন্টিস্ট ইন এনওয়াইসি, মানে নিউ ইয়র্ক সিটি। আমি এটা লিখলাম। হুম, এখানে একটা জিনিস দেখেন, স্পন্সর। স্পন্সর মানে গুগলের তার বিজ্ঞাপন তার ওয়েবসাইট প্রথম পেজে দেখাচ্ছে, কারণ গুগলকে সে টাকা দিয়েছে। এই যে দেখেন স্পন্সর রেজাল্ট, সে কিন্তু টাকা দিয়েছে, এগুলা স্পন্সর রেজাল্ট, এর জন্য আসতেছে। আর যেগুলা গুগল মাই বিজনেসে দেখাচ্ছে, এগুলাও কিন্তু স্পন্সর, এরাও কিন্তু টাকা দিয়ে উপরে আসছে। এটা আবার অর্গানিক, এর জন্য এগুলা নিচে চলে আসছে এগুলা। তো এখন আপনি যদি ২ নাম্বার ৩ নাম্বার পেজেও থাকেন, এটাও সমস্যা, মানুষ এতটা পেজে এসে খুঁজবেন। এর জন্য আপনার বুঝতে হবে অনলাইনে কি করতে হবে, কি করবে। আহ প্রতিযোগী রুগী নিয়ে যাচ্ছে, এটার অন্যতম কারণ ফেসবুক অ্যাড যদি না চালান, আপনার অনলাইন একদম গুগল অ্যাডস না চালান, অনলাইন ভালো উপস্থিত না থাকে, রুগী নিয়ে যাবে। গুগল ম্যাপে দৃশ্যমান অবশ্যই হতে হবে, কারণ মানুষরা এখন গুগল ম্যাপ ব্যবহার করে।
তারা যদি ডেন্টিস্ট নিয়ার মি এরকম বলে ডিরেকশন খুঁজে না পায়, তখন কিন্তু আহ, আবার একটা সমস্যা হবে, সেটা হচ্ছে যে আবার তারা প্রতিযোগীরা নিয়ে যাবে, আপনি অপটিমাইজেশন করবেন আপনার ইয়াটা। অন্যান্য যে অসুবিধাগুলো হবে, যে আপনি যদি না করেন রেফারেলে দেখা যাচ্ছে কি কি আপনার এটা অনেক বেশি সময় নিবে গ্রোথ করার জন্য, অনেক বেশি সময় নিবে। সো অ্যাপয়েন্টমেন্ট এই সিস্টেমটা আমি খুব ভালোবাসি। যেমন মনে করেন যে রুগীরা বাহিরে অনেক সময় বসে থাকে, অনেক সময় ইয়া করে, এর জন্য একটা জিনিস করতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বানিয়ে দেবেন। যেমন আমার ক্লায়েন্টের আছে, এই যে সে বুকিং, এখানে তার কিন্তু সে কয়টায় কখন আসবে এটা তার মানে একটা সিস্টেম হয়ে যায়, তার মোবাইল নম্বর সহ সবকিছু, ওই ডাটা রিপোর্টটাও কিন্তু পাচ্ছে, ডেটাটাও কিন্তু পাচ্ছে। এই জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বানিয়ে দেবেন, ও রুগী তার টাইমে এসে চলে যাবে। এখন হয় কি রুগীরা বাহিরে বসে থাকে, তখন চলে যায়। অটোমেশনটা কেন দরকার? অটোমেশনটা আপনার রুগীকে বারবার মেসেজ পাঠাবে, ইমেল পাঠাবে, ফলো আপ দিবে, এটা এআই অটোমেটিক করবে, যেটা ম্যানুয়ালি অনেক বেশি কঠিন। সো এর জন্য এটা দরকার। সো ডিজিটাল মার্কেটিং অপরিহার্য ডেন্টাল ক্লিনিকের জন্য, এবং খুবই দরকার। আপনি যদি এরকম টিপস পেতে চান, আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। এবং হচ্ছে যে